আজকে আমরা যাব হাজিরপাড়া শহীদ মনির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ উপভোগ করতে, যেখানে স্যার মোহাম্মদপুরের কিং স্কোয়াডের বিপক্ষে খেলবে সৌফুল্লি ফুটবল ক্লাব। মূলত আমাদের বন্ধু হিমু স্যার মোহাম্মদপুর কিং স্কোয়াডের হয়ে খেলার আমন্ত্রণ পাই, সেজন্যই এই ম্যাচটি দেখতে যাওয়া। তো আমি বাড়ি থেকে চৌরাস্তা যাব, যেখানে অলরেডি হিমু আমার জন্য অপেক্ষা করতেছে। চৌরাস্তা গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করতেছে, তাই আর দেরি না করে ওর বাইকে করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাব অফ দ্য অফিস হয়ে, যেখানে হিমু বলতেছে যোগীরহাট বাজারে একটা নতুন ব্রিজ হয়েছে, যেটা নাকি দেখতে অনেকটা পদ্মা সেতুর মতো। তো ববেরহাট পার হয়ে আমরা এসে পৌঁছালাম যোগীরহাট পদ্মা সেতুতে। সেতুটা পদ্মা সেতুর মতো না হলেও সুন্দরই ছিল। যোগীরহাট পার হয়ে আমরা এসে পৌঁছালাম জকশিন বাজারে। তারপর মান্দারি, বটতলি, ছরসামিতা হয়ে আমরা এসে পৌঁছাই হাজিরপাড়া বাজারে। এখানে এসে দেখি মাত্রই হাজিরপাড়া স্কুল ছুটি হয়েছে, তাই এক কাকার দোকানে বসে চা খাইতে খাইতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। একটু পর মাঠে ঢুকে দেখি স্বেচ্ছাসেবক ভাইয়েরা মাঠে পানি দিচ্ছে, যাতে বালুগুলো ভিজে বসে যায় এবং খেলার অসুবিধা না হয়। দেখতে দেখতে দুই দলে মোটামুটি মাঠে উপস্থিত হচ্ছে। হিমো হালকা পাতলা এক্সারসাইজ করে নিল, কিং স্কোয়াড তাদের টিম আলোচনা সেরে নিল, মাঠের দুই দল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ফটো সেশন এবং রেফারির কাছ থেকে কিছু উপদেশ শুনে নিল। অবশেষে কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হলো। মাঠে অনেক দর্শক উপস্থিতি ছিল এবং একটা আনন্দমুখর পরিবেশ ছিল। শুরুতে কিং স্কোয়াড একটি পেনাল্টি পায় এবং স্পট কিক থেকে দলকে এগিয়ে নেয় স্যার মোহাম্মদপুর কিং স্কোয়াডের একজন প্লেয়ার। এরপর প্রথম হাফে সৌফুল্লি ফুটবল ক্লাবের গোলকিপারের বাচ্চা সুলভ বলে আরও দুবার এগিয়ে যায় স্যার মোহাম্মদপুর কিং স্কোয়াড। প্রথম হাফ শেষে 3-0 গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্যার মোহাম্মদপুর কিং স্কোয়াড। সেকেন্ড হাফেও সমানতালে আক্রমণ চালায় স্যার মোহাম্মদপুর কিং স্কোয়াড। ফলস্বরূপ তারা আরও একটি বল জালে জড়ায় এবং এগিয়ে যায় 4-0 গোলে। শেষ দিকে অবশ্য সান্ত্বনাসূচক একটি গোল করে সৌফুল্লি ফুটবল ক্লাব। আর রেফারির লম্বা বাঁশিতে শেষ হয় এই ফুটবল ম্যাচটি। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।